সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.3-এর যে উৎপাদকে বিশ্লেষণ করা এই প্রশ্নগুলোর সমাধান করব এই আজকের ভিডিওতে। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই যে উৎপাদকে বিশ্লেষণ করো 1 নং x² প্লাস xy প্লাস zx প্লাস yz এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখে নেব 1 নং। আমরা এই অঙ্কটি তুলে নেই যে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। এখন আমরা এই সমাধান দেখি। সমাধানটি হচ্ছে যে প্রথমেই আমাদের এই অঙ্কটি তুলে নিতে হবে। আমরা দেখব এই x এর সাথে মিল আছে কয়টি, x এখানে 2টি এবং x এখানে 1টি। x² মানে এখানে x হচ্ছে এখানে 2টি, আর এখানে x হচ্ছে গুণাকারে আছে 1টি। চলো আমরা এটি দেখি। প্রথমে আমরা লিখব x, এখানে যেহেতু 2টি x আছে আমরা একটি x লিখলাম। লেখার পর তারপর এই আরেকটি x প্লাস y, তারপর লিখব আমরা z। তারপর আমরা এই z লিখব z। তারপর এখানে দেখো যে x এখানে 2টি z আছে, আমরা একটি z এখানে লিখে ফেললাম। এখানে দেখো আমরা কি কমন আছে দেখব, এখানে একটি z এবং এই একটি z, এখানে z কমন পেয়েছি আমরা। এই দুটি থেকে আমরা একটি z লিখে ফেললাম। তারপর আছে x প্লাস y, x প্লাস y এখানে বাকি আছে, আমরা এই বাকি x প্লাস y আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পর আবার দেখব যে এখান থেকে কোনটি কমন আছে। এখন তোমরা লক্ষ্য করবে যে এই ব্র্যাকেটের মাঝখানে দুটি সংখ্যা যদি কমন হয় তাহলে আমাদের অঙ্কটি এখানে সঠিক হয়েছে। যদি কমন না হয় তাহলে বুঝবে তোমাদের এই অঙ্কটির মধ্যে কোনো জায়গায় ভুল আছে। তারপর আমরা এখান থেকে দেখি x প্লাস y কমন আছে, আমরা একটি লিখে ফেলবো এখানে x প্লাস y। আমরা দুটি থেকে একটি কমন লিখে ফেললাম। লিখে ফেলার পর দেখো বাকি আছে x প্লাস z, বাকি আছে আমাদের এখানে x প্লাস z বাকি। এটি হচ্ছে আমাদের এই 1 নং প্রশ্নের উত্তর। এটি হচ্ছে আমাদের এই 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখব 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নটি হচ্ছে যে a² প্লাস bc প্লাস ca প্লাস ab। আমরা এই অঙ্কটি দেখে নেই। 2 নং এর সমাধানটি হচ্ছে আমরা এটি দাগটি তুলে নিই অঙ্কের a² প্লাস bc প্লাস ca প্লাস ab। এখন আমরা এই দাগটি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা দেখব যে অঙ্কটি এখানে দেখো এখানে a² এখানে 2টি a আছে, তারপর এখানে কোনো a নেই, তারপর হচ্ছে c a, তারপর a। এখন আমরা এটি কি করতে পারি, যে অঙ্কটি আমরা সাজিয়ে লিখতে পারি। এই অঙ্কটি আমরা সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজিয়ে লিখব দেখো যে a² প্লাস, আমরা জানি যে কোনো সংখ্যা সাজিয়ে লেখার আগে এ সংখ্যাটি যে আলফাবেটে আমরা যে প্রথম সংখ্যাটি আছে সেটি আমরা আগে লিখতে পারি। এখানে আমরা এই সংখ্যাটি আগে লিখব যে ab² প্লাস ab
এ বি এই সংখ্যাটি আমরা আগে নিয়ে আসলাম এ বি প্লাস সি এ প্লাস এ বি সি এটি আমরা সাজিয়ে লিখলাম। আমরা এভাবে যদি এখান থেকে নিতাম তাহলে দেখি এখানে কমন এর সাথে কোনো কমন নেই, কোনো সংখ্যা আমরা নিতে পারি না, এই জন্য আমরা সাজিয়ে লিখলাম। লিখার পর তারপর আমরা এখান থেকে কমন নেব। দেখো এ স্কোয়ার, এখানে দুইটি এ আছে, আমরা একটি এ নিব, একটি এ নেওয়ার পর এখানে একটি এ আছে, একটি এ প্লাস বি প্লাস হচ্ছে এই বি। তারপর দেখো এখানে দেখো আবার এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ এখানে বি, এই সি থেকে এখানে দুটি সি আমরা একটি সি নিতে পারি। এখানে দুটি সি আছে, আমরা একটি সি নিতে পারি প্লাস এই যেহেতু প্লাস সি, একটি সি আমরা নিলাম। তারপর বাকি আছে এখানে দেখো এ বি, এ আর বি বাকি আছে, আমরা এ আর বি, এ প্লাস বি এভাবে লিখলাম। তারপর দেখো আবার এই সংখ্যাটি আবার এই সংখ্যাটি মিল আছে, এখানে এ এ প্লাস বি এবং এ প্লাস বি দুটি সংখ্যা মিল আছে, আমরা এই দুটি থেকে একটি সংখ্যা লিখব যে এ প্লাস বি। তারপর দেখো লিখব এ প্লাস সি, বাকি আছে শুধু এ প্লাস সি ব্র্যাকেট এ প্লাস সি। এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের উত্তর। এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের উত্তর। আমরা তোমাদের এই 2 নং প্রশ্নটিও সমাধান দেখে নিলাম। তারপর দেখব 3 নং। তারপর আমরা 3 নং দেখব যে এ এ বি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আমরা 3 নং প্রশ্নটি দেখব। 3 নং প্রশ্নের আমরা প্রথমে এই অঙ্কটি খাতার মধ্যে তুলে ফেলি। এ বি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আমরা দেখো যে এটি খাতার মধ্যে তুলে ফেললাম। প্রথমে আমরা দেখব এখানে কোন অঙ্কটি আমাদের এখানে মিল আছে। এ বি, এ বি হচ্ছে পি এক্স এর সাথে গুণ আছে, এই পি এক্স কিউ এর সাথে গুণ আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বি পি এক্স, পি এক্স এর সাথে গুণ আছে পি এক্স প্লাস আবার এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই এটির সাথে এটি গুণ আছে, তাহলে আমরা এই গুণটি দেখে নিলাম। তারপর আমরা এই প্লাস প্লাস এ স্কোয়ার। এখন দেখো যে এই সংখ্যাটির সাথে কোনো মিল নাই, এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি কোনো মিল নাই, তাহলে আমরা এভাবে লিখে ফেলবো এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই এ। তাহলে আমরা লিখে ফেলবো এ এ স্কোয়ার কিউ এক্স, এ স্কোয়ার কিউ এক্স। এখানে আমরা সাজিয়ে লিখতে পারি। এখানে আমরা যেহেতু এই দ্বিতীয় নম্বর অঙ্কটি করেছিলাম যেখানে মিল ছিল না, এই জন্য আমরা আবার সাজিয়ে লিখতে পারি। যে আলফাবেটের প্রথম ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা প্রথমে আনতে পারি, এগুলো সাজিয়ে লিখতে পারি। এ স্কোয়ার কিউ এক্স প্লাস এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আমরা সাজিয়ে লিখলাম। লেখার পর যে আমরা আবার দেখো যে আমরা এখানে এ স্কোয়ার, এখানে এ দুইটা আছে, এক্স একটি, এখানে কোনটার সাথে কোনটা মিল আছে আমরা সেই অঙ্কটি নিতে পারি। এ তারপর এক্স মিল আছে, এক্স নিলাম এ এক্স।
তারপর দেখো এ কিউ, এখানে একটি এ এবং একটি কিউ। এ কিউ প্লাস বিপি, এখানে ডিপি ডিপি, তারপর হচ্ছে প্লাস, এখন দেখো এটির সাথে কোনটি মিল আছে, এটির সাথে বিওয়াই বিওয়াই প্লাস আবার এ কিউ প্লাস বিপি। আমরা লিখে ফেললাম কোনটির সাথে কোনটি কমন যায়। তারপর আমরা দেখব এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যদি মিল থাকে তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতরে যদি সংখ্যাটি ঠিক থাকে তাহলে আমাদের অঙ্কটি উপরে কোনো ভুল নেই। যদি ঠিক না থাকে তাহলে আমাদের অঙ্কটি ভুল। ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এটি আর এটি কমন, তাহলে আমরা একটি লিখে ফেলবো যে এ কিউ প্লাস বিপি। তারপর আমরা বাকি আছে শুধু এ এক্স প্লাস বিওয়াই, বাকি আছে এ এক্স প্লাস বিওয়াই। এটি হচ্ছে আমাদের আনসার, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা তোমাদের এই 3 নং প্রশ্নটির সমাধানটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা 4x² মাইনাস y²। এখানে লক্ষ্য করো যে একটি সূত্রের মতো একটি সূত্র ফলানো যায় এই অঙ্কটির মধ্যে। সেটি হচ্ছে আমরা এই 4 নং প্রশ্নটি লিখে ফেলি যে 4 নং, আমরা অঙ্কটি লিখে ফেলি যে 4x² মাইনাস y², 4x² মাইনাস y²। এখন দেখো এটি আমরা এই সূত্রটি লিখতে পারি a² মাইনাস b²। এই সূত্রটি হচ্ছে যে a² মাইনাস b² a প্লাস b a মাইনাস b, এটি হচ্ছে সূত্র। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে যদি আমরা 2x² দেই, তারপর হচ্ছে y², এটি হচ্ছে সূত্রের সাহায্যে আমরা লিখে ফেললাম 2x, এখানে কয়টি x আছে 2, এখানে দুইটি x আছে, আমরা একটি x লিখে ফেললাম 2x² প্লাস y, তারপর হচ্ছে এখানে y², এখানে 2x, এটির সাথে গুণ আছে, আমরা 2x মাইনাস y। এটি হচ্ছে আমাদের আনসার। এটি হচ্ছে আমরা সূত্র সাহায্যে দেখে নিলাম। এটি হচ্ছে আমাদের এই 4 নং প্রশ্নের উত্তর। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই 7ম শ্রেণীর অনুশীলনী 5.3-এর 1 থেকে 4 পর্যন্ত আমরা সমাধান দেখে নিলাম। পরবর্তীতে আমরা তোমাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে কোন ক্লাসের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।